আচ্ছা বলুন তো, সামনে আমাদের আসছে আমাদের রমজান মাস। এই রমজান মাস উপলক্ষে আমাদের সারা বছর আমাদের যে প্রিপারেশনে থাকুক না কেন, রমজান মাস উপলক্ষে আমাদের প্রিপারেশনটা অনেকটাই বেড়ে যায়। বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে মা বোনদের ক্ষেত্রে বলা বলা গেলে চলে। তারা অনেকটাই কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেয়, আমল আখলাক সবকিছুর দিকে তারা একটু অগ্রগামী ভূমিকা পালন করে। এদিকে আমাদের পুরুষরাও কোনো অংশে কম নয়। তো সর্বোপরি আমরা রমজান মাস উপলক্ষে আমাদের আমল, আমাদের জিকির আজকার সবকিছু আমরা বাড়িয়ে দিই, এটা স্বাভাবিক বিষয় এবং আমাদের এটা বাড়ানো উচিত। কেননা রমজান মাস এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বারাকার মাস, ইবাদতের একটা ভরপুর মৌসুম। এর ভিতরে আমাদের কিছু কুসংস্কার আছে, সেগুলোকে আমরা পর্যায়ক্রমে সিরিজ আকারে আমরা পেশ করার চেষ্টা করব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সমাজে কুসংস্কার একটা বহুল আলোচিত তথা আমাদের সমাজে বহুল আলোচিত একটা ভুল। সেটা হচ্ছে আমরা কোরআন খতম করি, কোরআন তেলাওয়াত করি এবং কি যখন আমরা ২৭শে রমজান আসে, ২৭শে রমজানকে কেন্দ্র করে আমরা এটাকে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন মহল্লায় আমরা এটাকে অনুষ্ঠান আয়োজন করে থাকি। সেখানে আমাদের কোরআন তেলাওয়াত বলেন, আমাদের কোরআন খতম, সেগুলোকে আমরা বকশিয়ে দেওয়ার জন্য আমাদের ইমাম সাহেব, আমাদের খতিব সাহেবের কাছে আমরা আবেদন পেশ করে থাকি এবং আমরা তাদেরকে কিছু হাদিয়া দিতে থাকি যে হুজুর আমাদের এই কোরআন খতমটা একটু বকশিয়ে দিয়েন। এটা কি আসলে আমাদের শরীয়ত সম্মত কিনা? আসলে এখানে তার একটা ভুল বোঝাবুঝি রয়েছে। কোরআন তেলাওয়াত এটা মানুষের কোনো অন্যকে দেওয়ার মতো কোনো আমল নয়। কোরআন এটা নিজস্ব একটা আমল। আপনি তেলাওয়াত করবেন, এটা আপনার সওয়াব হবে। আপনি একটা অক্ষর তেলাওয়াত করবেন, ১০টা নেকি পাবেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে তিরমিজিতে রয়েছে ২৯ এবং ১০। এই তো নাম্বার হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে সে নেকি পাবে, একটা নেকি হচ্ছে 10টা নেকির সমপরিমাণ। এখানে আলিফ লাম মিম, এখানে এই একটা শব্দ মিলে একটা অক্ষর নয়, এখানে আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। তার মানে 3টা অক্ষর আপনি তেলাওয়াত করলে আপনি 30টা নেকি পেয়ে যাবেন। এখানে হাদিসটা উল্লেখ করা হয়েছে। কিন্তু এই আমলটা কে পাবে, আপনি অন্যকে দিতে পারবেন কিনা, এবার কোনো ধরনের কেউ আলোচনা করেনি। বিশেষ করে যারা কোরআন তেলাওয়াত করে এটা যার নিজস্ব আমল। অনেকে আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় মানুষ মারা গেলে, মানুষ মারা যাওয়ার পর মাদ্রাসা থেকে কিছু ছাত্রকে ডেকে নিয়ে আসে, লাশের চতুর্পাশে বসিয়ে তারা কোরআন তেলাওয়াত করায়। এটা আসলে আমাদের সমাজে একটা ভুল প্রচলিত একটা প্রথা। এই প্রথা থেকে আমাদেরকে বের হতে হবে। কোরআন তেলাওয়াত এটা হচ্ছে স্রেফ নিজের জন্য, নিজের তেলাওয়াত করবে, নিজের অন্তর পরিষ্কার হবে, নিজের নেকির অন্তর্ভুক্ত হবে এবং নিজের নেকির ভাগীদার হবে। এটা অন্যকে দেওয়ার মতো কোনো আমল নয়। অন্যকে আমল দেওয়ার মতো অনেক আমল রয়েছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। কিন্তু আজ আমরা এতটুকুই আমরা জানার চেষ্টা করি, সেটা হলো কোরআন তেলাওয়াত এটা অন্যকে দেওয়ার মতো কোনো কিছুই নেই। এবার আসুন আমরা বকশিয়ে দেওয়ার ব্যাপারে আমরা কথা বলি। কোরআন বকশিয়ে দেওয়া মানে হচ্ছে আপনার সওয়াবটা অন্য কারো নামে এটা আপনি লিখিত করে দেওয়া। এটা আসলে এই কোরআন তেলাওয়াতের এই আমলটা এটা কারো পক্ষে সম্ভব নয়। এটা কারো পক্ষে সম্ভব নয়। এজন্য আপনার কোরআন তেলাওয়াত করবেন। তবে আপনি যেটা করতে পারেন, আমরা কোরআন তেলাওয়াতের শেষে সেটা আপনি কোরআন তেলাওয়াত শেষ করার পর আপনি দোয়া করতে পারেন। তার কোরআন তেলাওয়াত করার পর দোয়া করলে, তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আপনি কথা বলছেন, কোরআন তেলাওয়াত করছেন, এরপরে আপনি দোয়া করছেন, আপনার প্রার্থনা, আপনার আকুতি মিনতি, আপনার চাওয়া পাওয়া সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শেয়ার করছেন। এটা একটা ভালো দিক। এটা একটা দোয়া কবুল হওয়ার একটা মাধ্যম। কিন্তু আপনি এই কোরআন খতম করে বকশিয়ে দিবে, অমুকের নামে বকশিয়ে দাও, অমুকের নামে বকশিয়ে দাও, না, এটা বেচাকেনা নয়। এজন্য আমরা কোরআন তেলাওয়াত করব স্রেফ নিজের জন্য, নিজের সওয়াবের জন্য, নিজে এর উপর আমল করার জন্য, বুঝে বুঝে পড়ার চেষ্টা করব, এর উপর ডিপেন্ড করে আমাদের লাইফটাকে সাজানোর চেষ্টা করব। এটা হচ্ছে কোরআনের মাকসাদ এবং উদ্দেশ্য। তাই এগুলা প্রতি আমরা এই কোন সংস্কারের প্রতি আমরা অনেকটাই আমরা মাইল হয়ে পড়েছি। এজন্য আমাদের এর থেকে বের হতে হবে এবং আমাদেরকে এগুলা পরিবর্তন করে সঠিক পথে আমাদের চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।